সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালে উঠে বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে খাওয়ায়ে, দুধ খাওয়ায়ে, কলা খাওয়ানো হয়েছে সকালে। আজকে সকালের খাবার মানে অনেক দেরি হয়ে গেছে উঠছি। আজকে শনিবার, সেজন্য অনেক দেরি হয়ে গেছে, সেজন্য উঠে দুধ, কলা, ডিম এগুলোই খাওয়াইছি। তাসফিয়া দুধ খেতে একদম পছন্দ করে না। ও প্রচুর মানে কেমন জানি করতেছিল, দুধ খাইতেছিল আর রাগ করতেছিল। তো এই তো সকালের খাবার শেষ করে দুপুরের রান্না কি করব ভাই, গরিব মানুষ আমরা, কি খাবো? তো হঠাৎ করে ভাবলাম বাসায় কোনো মাছ নাই, শুধু চিংড়ি মাছ আছে। তো ভাবলাম পেঁয়াজ দিয়ে ভুনা করি। তো এই তো গলদা চিংড়ির ভুনা করব, সেজন্য আর কি দেখাচ্ছি রান্নাটা। মানে আমি এভাবে ভুনা করি, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি এভাবেও করি, আবার চিংড়ি মাছগুলা ভেজে নেই, কিন্তু অনেক সময় এগুলা সব মশলা দিয়ে এরকম করে মেখে একটু পানি দিয়ে রেখে দিই, তারপরে পেঁয়াজ বাদামি কালার করার পর এগুলা আবার ওখানে দিয়ে দেই। আর অনেক সময় চিংড়িগুলা ভাজা হয়। তো এক এক সময় এক এক রকম রান্না। এটা ফাঁকিবাজি রান্না আপু বলে। আপুর ভিডিওতে অনেক সময় বলে ফাঁকিবাজি রান্না করতেছি। তো আপু থেকে শিখছি ফাঁকিবাজি রান্না করা। এই তো ফাঁকিবাজি রান্না চলতেছে এখন আমার। আমার শরীরটা খুব একটা ভালো না, একদম জ্বর, সর্দি, কাশি সব একবারে ধরছে। তো এখানে আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলা নাড়াচাড়া করব, তারপরে এখানে ওই মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে রান্নাটা শেষ করব। আমি কি বলবো আপনাদেরকে, একা একা যে সংসারে থাকা, সংসারে সব কিছু করা এত কষ্টকর আগে বুঝি নাই। আগে অনেকেই আমার চাই শ্বশুর হাজবেন্ডও বাহিরে গেছে, আমার ওই শ্বশুর বলতো অনেক ঝামেলা, এই সেই হ্যান ত্যান এগুলা গল্প করতো। আমিও ভাবতাম ঝামেলা কিসের, টাকা পাঠাবে, খাবে, ঘুরবে, এই তো। কিন্তু তখন তো এরকম মানে বুদ্ধিও ছিল না, জ্ঞানও ছিল না, এত কিছু ভাবিও নাই। কিন্তু এত কিছু যে ভাবতে হবে এটাও ধারণা করি নাই। আর আমার জীবনে মনে হয় বেশি এরকম সমস্যা হচ্ছে। মানে কি বলবো আপনাদেরকে, কোথাও বের হলেও মানুষের অনেক নানান কথা শুনতে হয়, বাচ্চাদেরকে নিয়ে গেলেও অনেক কথা শুনতে হয়, প্রচুর কথা মানুষের। এই তো মূলার শাক ভাজি আর মাছের ভুনা। শাক ভাজিটা দেখানো হয় নাই। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা শাশুড়ি আম্মা মেহেদি পাতা আনছে। তে অনেক দিন গাছের মেহেদি দেয়া হয় নাই, সেজন্য আর কি মেহেদি পাতাগুলা এটা পাটায়, শিল পাটায় মানে বাটবো, সেজন্য। আর এটা আগের কালার উঠে গেছে। তো ভাবলাম আনছেই যখন, তাহলে মেহেদিটা পাটায় বাটি। তা আমি তো বাটি না সহজে, মায়ায় বাটে আমার ভাগ্নি। তো আজকে মানে ঠেকাই পড়ে নিজেই বাটছি। শাশুড়ি আম্মা করছে আমাকে একটু দেশ। আমি আবার যা বলছি তুমি তো ব্যাটে আমাকে দিতে পারতা। তো আমি নিজেই বাটলাম, কি করব। এই তো মেহেদি বাটতেছি আর একা একা ভিডিও করতেছি, এই জন্য এক হাতে মেহেদি বাটতেছি। আর এই যে ফাইনালি মেহেদি বাটা শেষ, ওটা শাশুড়ি আম্মাকে দিব। আর এটা আমরা তিন মা মেয়ে দিব। এই যে শাশুড়ি আম্মার বাটি রেডি, আর এটা আমাদের, এটা শাশুড়ি আম্মার মেহেদি এখন দিয়ে আসবো, উনিও হাতে দিবে, আমরাও হাতে দিব, সেজন্য আর কি। তো এখন আমি হাতে দেওয়া শুরু করে দিব। এই তো মেহেদি দিচ্ছি, আমার দেওয়া শেষ, এই যে এভাবে দিয়েছি, আর বড় মেয়ে দিচ্ছে ওইভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আমি নতুন, সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।